বেনারস উত্তরপ্রদেশের প্রাচীন এক শহর এবং এর ইতিহাস। মা গঙ্গা থেকে শুরু করে এখানকার অলিগলি প্রতি মুহূর্তেই যেমন আপনাকে আশ্চর্য করবে, সেরকমই এখানকার বিভিন্ন রকমের খাবারের সুস্বাদু টেস্ট এবং দর্শনীয় স্থান দেখে আপনার মন ছুঁয়ে যাবে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে হতে চলেছে বেনারসকে নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ প্রদান করুন, যেমন আমি আরও এরকমই ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানাতে পারি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি বেনারস রওনা দেওয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া থেকে বেনারসের টোটাল ডিস্টেন্স হলো 461 কিলোমিটার। পথের মাঝে আমরা 3টে বর্ডার ক্রস করব, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ। তারপরেই আমরা সরাসরি বেনারসের মধ্যে প্রবেশ করব। কেমন করেছে লিট্টিটা? बढ़िया है, बढ़िया है। थोड़ा सा खट्टा चटनी के साथ। বেনারস যাওয়ার পথে ঝাড়খণ্ডের NH-19 ন্যাশনাল হাইওয়ে রোড কন্ডিশন খুব ভালো হওয়ার কারণে আমাদের ফার্স্ট হাফ এর 200 কিলোমিটার পথ আমরা খুবই শীঘ্রই 4 ঘন্টার মধ্যেই অতিক্রম করে ফেলেছিলাম। তো আমার সাথে এই জার্নিতে সামনে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্খদীপ বাইক চালাচ্ছে এবং পেছনে সুশোভন আমার এক ভাই বসে রয়েছে, এবং আমার বাইকে আমি এবং রাহুল আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা এই 4 জন এই পুরো জার্নিটাকে কমপ্লিট করব। তো যেতে যেতে আমরা এখন ব্রেক নিয়েছি জায়কা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবাতে। এখানে আমরা ব্রেকফাস্ট অ্যান্ড সাথে সাথে কিছু লাঞ্চেরও খাবার একেবারেই খেয়ে নেব, তাহলে আমাদেরকে লাঞ্চের জন্য আর বেশি ব্রেক নিতে হবে না। তো আমরা এখানে এবার খেয়ে নেব, আমাদের বাইকগুলো পার্ক করে দেওয়া হয়েছে। চলুন তাহলে খেয়ে নেওয়া যায়। আমাদের খাওয়ার অর্ডার হয়ে গেছে। আমি অর্ডার করেছি আলুর পরোটা, আলু ভাজা, সাথে রুটি, ডিম তড়কা, ওইদিকে ডাল ফ্রাই, রুটি ডাল ফ্রাই। এবার খেয়ে দেবো আমরা। খাবারের টেস্ট খুবই সুস্বাদু ছিল, তাই আপনাদেরকেও আমি রেকমেন্ডেড করব, যদি আপনারা এই পথে যান তাহলে আপনারা এই ধাবাতে সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। এরপর রাস্তায় আমরা খুব একটা বেশি ব্রেক নিলাম না, কারণ আমাদেরকে আরও 200 কিলোমিটার পথ বাইক চালিয়ে যেতে হবে এবং উত্তরপ্রদেশ সন্ধ্যের মধ্যেই এন্টার করতে হবে। এরপর আমরা তেল ভরাচ্ছি, পেট্রোল। দেখতেই পাচ্ছেন উত্তরপ্রদেশের রেট এখন চলছে 96.62। কি ভালো শিখাচ্ছে। তো আমরা টানা 450 কিলোমিটার বাইক চালিয়ে এখন খানিকটা রেস্ট নিচ্ছি পেট্রোল পাম্পেই। দেখতেই পাচ্ছেন রাহুল আর এদিকে শঙ্কু পুরোপুরি পড়ে গেছে শেষ। এদেরকে এবার উঠিয়ে নিয়ে হসপিটালে এখানে ভর্তি করে দিতে হবে, কিছু করার নেই। কত কিলোমিটার? 450 কিলোমিটার। তাহলে চা হবে নাকি আমাদের? চা তো খেতে হবে কি?
তো আমরা হোটেল থেকে পুরো ফ্রেশ হয়ে পর বেরিয়েছি। हेलो भैया আমরা এখন বেরিয়ে পড়েছি। বেনারস প্রবেশ করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পর একটু অটোতে মজা করতে করতে বেরিয়ে পড়েছিলাম রাতের ডিনার সেরে নেওয়ার উদ্দেশ্যে। তো আমরা আজকে যাব বেনারসের খুবই ফেমাস এক রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমাদেরকে প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। তারপর ফাইনালি আমরা আমাদের টেবিল পেলাম। আমরা এখন এসেছি টপ কোর্স হোটেল রেস্টুরেন্টে। এখানে এবার আমরা রাতে ডিনার সেরে নেব। पनीर हंडी এটা পনির হান্ডি, এটা ডাল ফ্রাই ডাল ফ্রাই, बटर रोटी বাটার রোটি। लेना कि मैंने एक ही बार কেমন হয়েছে? वो 5 अलग हैं, ये 5 अलग हैं, ये साथ में नए लोग हैं। नहीं तू ले लो ना। हाँ साथ में तू ले लेना फिर वहाँ पर ऑर्डर लोग लेना और तुम ऑर्डर বেনারসে যেহেতু আগের দিন আমরা বাইকে আসার পর খুব টায়ার্ড ছিলাম, তার জন্য আমরা রাতের ডিনার সেরে পর ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে সময় 11টা। তো এখন আমরা আমাদের এরপর ব্রেকফাস্ট সেরে নেবো। তো আমরা হেঁটে পর চলে এসেছি, আর আমাদের হোটেলটাও একটু শিফট করতে হয়েছে। আগের যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমাদের শিফট করে এখন ওনাদের আরেকটা যে ব্রাঞ্চ রয়েছে সেই হোটেলে আমরা চলে এসেছি। ব্রেড টোস্ট, মালাই টোস্ট এটাকে বলা হয়। সকালে ব্রেকফাস্টে আমরা করছি ব্রেড টোস্ট, ব্রেড মালাই টোস্ট অ্যান্ড সাথে চা। দেখি জন ব্রেড মালাই টোস্ট অর্ডার করে নিয়েছি, এরপর খাবো। ব্রেকফাস্টে সারতে হবে এরপর জলদি। শঙ্কু বলো একটু কেমন লাগছে খেতে? শুধু পুরুলিয়া থেকে আসার জন্য মালায় ভরপুর পুরো, দেখছো একদম পুরো মাখন। মালাই টোস্টের পর এরপর আমরা সকালে চা খেয়ে নেব। আমাদেরকে এরপর আমরা হোটেল এবং হোটেলের রুম সম্বন্ধে কিছু ভিডিওস বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তো আমরা আমাদের হোটেল রুমে প্রবেশ করেছি। হোটেলের নাম হচ্ছে সূর্যোদয়া হোটেল। আমি বলবো না খুব একটা এক্সপেন্সিভ, তো রুমটা দেখতেই পাচ্ছেন। বলবো না যে খুবই একটা আহামরি বা আমরা লাক্সারিয়াস হোটেলে থাকছি। আমরা একটা অ্যাভারেজ সবাই খরচ মেনে চলেই হোটেল রুমটা বুক করেছি। আমাদের পার ডে পড়ছে 1400 টাকা করে। তো রুমের ভেতরে যা দেখতে পাচ্ছেন, টিভি দিয়েছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এসিও রয়েছে রুমের মধ্যে, উপরে ফ্যানও রয়েছে। আর এটা সামনে বাথরুম রয়েছে, বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি একটা মিরর আছে, আর সামনে একটা উইন্ডো ডোর রয়েছে। ছোট মতো একটা সোফা রয়েছে, লাগেজ রাখা রয়েছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বেনারসের আশেপাশের বিভিন্ন জায়গাগুলি পরিদর্শন করতে। তো আমরা এখন পৌঁছে গেছি সারনাথ বুদ্ধিস্ট টেম্পল। এটা রয়েছে আপনার পুরোপুরি কাশী বেনারসেই। তো আমাদের আজকের দিনের প্রথম যেটা ঘুরতে যাওয়ার মধ্যে পড়ছে সেটা হচ্ছে সারনাথ বুদ্ধিস্ট টেম্পল। এটা আমাদের হোটেল থেকে প্রায় ডিস্টেন্স পড়লো 10 কিলোমিটারের মতো। তো আপনাদেরকে এন্ট্রান্স টাইপও দেখাবো।
দেখতেই পাচ্ছেন আশেপাশে পুরোপুরি এজেন্ট লোকদের, এজেন্ট আশেপাশে রয়েছে। আপনারা নিজেরাই পারলে যতটা, যদি আপনাদের ফ্রেন্ড বা কেউ এসেছে তো আপনারা নিজেরাই চেষ্টা করবেন যতটুকু কোনো রকম গাইড ছাড়াই নিজেই ঘোরার। সারনাথ টেম্পলের টোটাল উচ্চতা হলো 128 ফুট, হাইট এবং চওড়াতে 92 ফুট। সামনে আমরা দেখতে পাচ্ছি এক রিসেপশন হল রয়েছে। এখানে বুদ্ধিস্ট ইনফরমেশন কাউন্টার রয়েছে। এখানে বুদ্ধ ধর্ম সম্বন্ধে অনেক কিছু আপনারা জানকারি পেয়ে যাবেন। এটা সারনাথ বারাণসীর যে ভিতরের বুদ্ধিস্ট টেম্পল রয়েছে ওর ভিতরের মধ্যেই এটা দেখতে পাবেন। মন্দিরের এন্ট্রান্সের শুরুতেই আপনারা একটা বড় করে ঘন্টা দেখতে পাবেন। আশেপাশে বুদ্ধের জীবন কাহিনী নিয়ে অনেক কিছু পুরো তথ্য, তার জীবনকে পুরোপুরি এখানে চিত্রাঙ্কনভাবে বর্ণনা করা হয়েছে। আপনারা এই যে মন্দিরের টেম্পলের দেওয়ালগুলিতে দেখতে পাচ্ছেন বুদ্ধের জীবনের যে কিছু তথ্য সেগুলো পুরোপুরি চিত্র দ্বারা দেওয়ালে অঙ্কন করা রয়েছে। সংক্রান্ত বিভিন্ন রকমের কিছু আর্ট এবং বই বুদ্ধ ধর্ম নিয়ে, সেই বিষয়ে আপনারা বিভিন্ন ভাষাতে বই এই মন্দিরের টেম্পলের ভেতরেই পেয়ে যাবেন। জাপের কিছু মালাও রয়েছে, এগুলোও সব পেয়ে যাবেন। এখানে এক বুদ্ধদেব তার যে 5 শিষ্য রয়েছে তাদেরকে তো পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেব এবং তার 5 শিষ্য তার কাছে দীক্ষা নিচ্ছেন। তো এইখানে আপনার যে পেছনের ট্রিটা দেখতে পাচ্ছেন, অশ্বত্থ গাছটা রয়েছে, এটা পুরোপুরি আজ থেকে 93 বছর, 93 ইয়ার্স ওল্ড, এত বছর পুরনো একটা ট্রি রয়েছে। এটা শ্রীলঙ্কার একজন রয়েছিলেন বুদ্ধিস্ট, উনি এসে এখানে প্ল্যান্ট করেছিলেন। এবং সেই মন্দির যেটা রয়েছে মন্দির প্রাঙ্গণের ঠিক আরও পেছনে ওইখানে বুদ্ধিস্ট আপনার স্তূপ রয়েছে একটা। তো আপনার এইখান থেকে আপনার যিনি শ্রীলঙ্কার রয়েছিলেন বুদ্ধিস্ট ছিলেন, তো উনি আপনার এইখান থেকে বুদ্ধের বার্তা কিছু দিয়েছিলেন। তো এটা সারনাথ মন্দিরের ভেতরে প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন। বুদ্ধা গিভিং দ্য ফার্স্ট সেরেমনি টু হিজ 5 ডিসিপলস। বুদ্ধদেব তার বাণীর প্রচার করেছিল তার 5 শিষ্যকে দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় ঘন্টাটা রয়েছে, এই ঘন্টার পাশেই এই যে আপনারা রোটেট করছে ছোট বাচ্চারাও দেখতে পাচ্ছেন এখানে। তো বিষয়টা হচ্ছে এইখানে কিছু বাণী যেগুলো আপনার পুরোপুরি বুদ্ধিস্ট ভাষায় লেখা রয়েছে। কথিত আছে যে এটা আপনারা যদি ঘোরান তাহলে আপনার যে মনস্কামনা থাকবে বা আপনি যে মন থেকে যেটা চাইবেন সেটা পুরোপুরি চাইতে চাইতে এটা পুরোপুরি ঘোরাতে পারেন। ক্লকওয়াইজ পুরোপুরি আপনি
ঘোরাতে পারবেন। এটা আপনার এই দিক দিয়ে শুরু হচ্ছে, পুরোপুরি ক্লক ওয়াইজ ওই দিকে শেষ হচ্ছে। তো আমিও ঘুরিয়ে নেব। এটা একটা বুদ্ধিস্ট ধর্মশালা। এটা যে সারনাথ মন্দির টেম্পলের ঠিক পাশে রয়েছে। বেনারস ঘোরার আরেক মজার বিষয় হলো এখানকার খাবারের সুস্বাদু টেস্ট। তো আমরা পথে ঘুরতে ঘুরতে পথের আশেপাশে অনেক ছোটোখাটো খাবারের বিভিন্ন রকম স্টল পেয়েছিলাম। তো আমরা কখনো ঝালমুড়ি খাচ্ছিলাম, কখনো পাওভাজি খাচ্ছিলাম, আবার বিভিন্ন রকমের খাবার আমরা টেস্ট করেছিলাম, যেগুলি আপনারা এই ভিডিওতে এবং আগামী ভিডিওগুলিতে দেখতে পাবেন। আমরা আমাদের দুপুরে খাবারের মধ্যে অর্ডার করে নিয়েছিলাম পাওভাজি, একটু ইউনিক টাইপের ডেকোরেট। এরপর খেয়ে পর বুঝতে পারবো কীরকম টেস্ট। খেয়ে পর বলো তোমরা কেমন হয়েছে। টেস্টটা বলো। फर्स्ट क्लास, अच्छा है, ठीक है। बढ़िया। हम भी टेस्ट करके देखते हैं। मस्त। এত সুন্দর গাছের ছাউনির নিচে আর মজাটা আলাদা। পথের আশেপাশে অনেক আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম রিলেটেড অনেক জিনিসপত্র, যা বাড়িতে সাজানোর জন্য এবং বিভিন্ন কাজে ব্যবহারের জন্য জিনিস পেয়ে যাবেন। এছাড়া আপনার বেনারসের সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং বেনারস রিলেটেডও অনেক কিছু জিনিস আপনারা এখান থেকে নিয়ে যেয়ে বাড়িতে সাজাতে পারেন। আমরা এখন চলে এসেছি সারনাথ বুদ্ধিস্ট স্তূপ। দেখতে পাচ্ছেন আশেপাশে ধ্বংসাবশেষ অবস্থায় পুরোপুরি মনুমেন্টগুলো রয়েছে। এটা এখন হেরিটেজ সাইট হচ্ছে। এর ভেতরে যেটা আপনারা পুরোপুরি এই যে মনুমেন্ট রয়েছে সেটির পুরোপুরি কি প্ল্যান দেখতে পাচ্ছেন। সামনে অনেক বুদ্ধিস্ট এসেছে, মঙ্ক এসেছে। এই যে মনুমেন্ট রয়েছে তার আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের লেখা অনেক বাণী রয়েছে। তারই মধ্যে এক উল্লেখ্য বাণী হলো, তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণা নেই। বৌদ্ধ ধর্মে মৃত্যুর পরে যা ঘটে তাকে নিয়েও কিন্তু এক অন্যরকম ধারণা দেয়া আছে। আমাদের হিন্দু মতে যেমন মৃত্যুর পর মানুষের তার জীবনে করা পাপ এবং পুণ্যের উপর তাকে যেমন ফল পেতে হয়, কিন্তু
বৌদ্ধ ধর্মে মৃত্যুর পর বলে আর কিছু জিনিস নেই। মৃত্যুর পর নাকি সব কিছু শেষ। এখানে কোনো পাপ এবং পুণ্য বলে কোনো কিছু জিনিস হয় না। মানুষকে 84 লাখ ঐনি দ্বারা তাকে তার জীবন লাভ করতে হয় এবং তার জীবনটি পুরোপুরি তৈরি হয় এক জীবনে পাওয়া সব দুঃখ থেকে। মানে মানুষের জন্মই হচ্ছে দুঃখের এক অংশ থেকে। তো আমাদের এখানে যে মনুমেন্ট ছিল সেটা ঘোরা হয়ে গেল। এরপর আমরা নেক্সট কিছু ঘাট আছে সেগুলো পরিদর্শন করতে যাব। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফরেনার্সরাও আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন, যেন আপনাদের উদ্দেশ্যে আমি এরকমই ভিডিও পরবর্তী সময়ে বানাতে পারি। আমি ফিরে আসছি বেনারস পর্বের আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তাই সঙ্গে থাকুন। কিপ ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।